তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো তাইলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহকে ভালোবাসা হবে এবং আমিও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ ভালো তো বাসবেন, ভালো তো বাসা হয়ে গেছে, এখন কি দিবেন? রব বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ না তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মাফ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার আপনার কেমন দয়ার মালিক, কেমন দয়ার একটা আল্লাহ আমাদের জানো, যে আল্লাহ না চাইতে আমাদেরকে হাজার হাজার গুণ দিয়া দিলেন, না চাইতে দিলেন। আর যদি চাই তাইলে কি পরিমাণ দিবেন সেটা জানেন একমাত্র তিনি কে। এজন্য আল্লাহকে পাইতে হইলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? নবীর ভালোবাসা হলো ঈমান, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা কি বলেন? জোরে বলেন নাকি? ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজার টুকরা। এই জন্য নবী আপনার আমার কলিজার টুকরা। এই জন্য হবে যে নবী দুনিয়াতে আসার পরে আমাকে আপনাকে ভুলে নাই, রওজায়ে আথারে শুয়াও আমাকে আপনাকে ভুলে নাই। নবীজির সাকরাত শুরু হয়ে গেছে, আজরাইল রূহটা নেওয়ার জন্য আসছে, ওই সময় নবী আমাকে আপনাকে ভুলে নাই। হাসরের ময়দানে নবী উঠবেন, ওইটাই আল্লাহকে ডাইকা বলবেন, আল্লাহ আমার উম্মত গুলো তুমি আমাকে দিয়া দাও, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত গুলো তুমি আমারে দিয়া দাও। এমন একজন উম্মতের দরদি নবী হইল আমার, ওই নবীর ভালোবাসা হলো ঈমান। যেই নবী সব সময় শুধু আমার আপনার জন্য কান্না করেছেন। একদিন ফজরের আজান হয়ে গেছে, সব সাহাবীরা মসজিদে নববীতে পড়ে গেছে, জামাতে নামাজ আদায় করবেন, কিন্তু নবীজি আমার মসজিদে যাচ্ছেন না, হুজরার ভিতরে রয়ে গেলেন। এক সাহাবী আরেক সাহাবীকে ডাক দিয়া কয়, তুমি যায় নবীজিরে ডাক দাও। আমরা গেলে হবে না, আবু বকর আপনি যান। আবু বকর বলে আমি পারবো না। ওমর যান। ওমর বলে আমি পারবো না। উসমান আপনি যান, বলে আমি পারবো না। আলী আপনি যান, কয় না আমি পারবো না। সবাই মিলে একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হলেন, নবীজি হলো মসজিদে নববীর ইমাম, আরে মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বেলাল। ইমাম হুজরায় ঘুমায়া রইছি, মুয়াজ্জিনকে পাঠায়া দাও ইমামকে জাগায় আনার জন্য। বেলাল হুজরার চতুর্দিকে ঘুরে আর ডাক দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলে আর হুজরার চতুর্দিক দিয়ে ঘুরে আল্লাহর নবী ঘরের দরওয়াজা খুইলা যখন দরওয়াজার সামনে দাঁড়াইলেন, বেলাল তাকায় দেখে নবীজির চোখ দুইটা লাল আর দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমার জানও আপনার জন্য কুরবান হোক। খোদার কসম, খোদার কসম, আমি সাক্ষী দিলাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা রাত্র ঘুমান নাই। আপনার চোখ সাক্ষী দেয় আপনি সারা রাত্র ঘুমান নাই। কোনো মানুষ সারা রাত্র ঘুমাইলে তার চেহারা এমন মলিন হয়ে থাকে না, তার চোখ দুটো এত বড় লাল হয়ে থাকে না। ও নবী, আমি সাক্ষী দিলাম আপনি সারা রাত্র ঘুমান নাই। আল্লাহর নবী কয়, বেলাল এশারের নামাজ পড়ে যখন হুজরার ভিতরে ঢুকলাম, যখন বিছানার মধ্যে আমি শুইব, হঠাৎ করে আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, উম্মতের কথা আমার মনে হয়ে গেছে, আমার গুনাহগার উম্মতের কথা আমার স্মরণ হয়ে গেছে। তাই সারাটা রাত জায়নামাজের মধ্যে বৈশা বৈশা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদছি। সারা রাত্র আমি ঘুমাই নাই,
শুধু উম্মতের জন্য মালিকের কাছে বলছি, আল্লাহ আমার গুনাহগার উম্মত, গুনার কারণে কিন্তু আযাব দিয়া ধ্বংস করে দিও না। আমার গুনাহগার উম্মত, আমি দুনিয়া থেকে চলে গেলে জমিন উল্টায় ধ্বংস করে দিও না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমি চলে গেলে আমার উম্মত গুলো এতিম হয়ে যাবে। আমার উম্মত গুলোকে তুমি ধ্বংস করে দিও না। আমার উম্মত গুলোর উপরে আযাব চাপায় দিও না। আল্লাহর কাছে সারা রাত কান্না করে করে এই উম্মতের জন্য আমি দোয়া করছি। এমন একজন নবী আমার, যে নবী খাইতে গেলেও আমাদেরকে বলেন নাই, যে নবী ঘুমাইতে গেলেও আমাদেরকে বলে নাই। রওজায়ে আথারে শুয়া এখনো নবীজি আমার কান্দেন। কিতাব সাক্ষী দেয়, ময়দানে মাশরে নবীজি আমার উঠবেন, নবীজির ডান গালে কাদা লাগা থাকবে, দাড়িগুলো ভিজা ভিজা থাকবে। জিবরাইল প্রশ্ন করবে, পয়গম্বর আপনার গালের মধ্যে কাদা লাগা কেন, আপনার দাড়িগুলো ভিজা ভিজা কেন? নবী বলবেন, রওজা আথারে শুয়া শুধু উম্মতের জন্য আমি কাঁদছি। এমন নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীরে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই নবীরে যদি কেউ গালি দেয়, নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, নবীর বিবিদেরকে যদি কেউ গালি দেয়, ওই জানোয়ারের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য জীবন দিতে হবে, ঠিক না বেঠিক? নবীজি সারাটা জীবন আমাদের জন্য উৎসর্গ করে দিলেন। নবীজি সারাটা জীবন শুধু আমাদের জন্য কাঁদলেন। আব্বাজান আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এমন একজন নবী আপনি খুঁজে পাবেন না যে কোন নবী উম্মতের জন্য এই পরিমাণ চোখের পানি জড়াইছে। একজনও পাবেন না। ওয়ান পিস শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি ছাড়া আর একজন আপনি পাবেন না যে উম্মতের জন্য এত কাঁদছে। কারণটা কি? হাসরের ময়দানে রবের কঠিন রাগান্বিত চেহারা দেখা, হাসরের মাঠের ভয়াবহতা দেখা সব নবীরা নিজের সন্তানের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। আদম নবী বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মূসা নবী বলবে, আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের দিন আমি তোমার কাছে আমার ভাই হারুনের কথা বলবো না, তুমি শুধু আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আজকের এই কঠিন সময় আমি ঈসা, আমি আমার মা মারিয়ামের কথা বলবো না, তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। প্রত্যেকটা নবী নিজের উম্মতকে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে, সব ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধু একজন নবী গোটা হাসরের ময়দানে উঠেই বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মত বাঁচাও। যে নবী উম্মত বাঁচানোর জন্য কান্না করবে, যে নবী উম্মত বাঁচানোর জন্য পাগল পাড়া হয়ে যাবে, যে নবী উম্মত বাঁচানোর জন্য গোটা হাসরের ময়দানে শুধু দৌড়াদৌড়ি করবে, ওই নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার দরকার আছে না? এটা হলো ঈমান। আপনি নবীর মুহাব্বত না নিয়া, নবীরে ভালো না বাইসা নামাজে দাঁড়াবেন, নামাজ হবে না। যাকাত দিবেন, যাকাত হবে না। নবীর তরিকায় যাকাত দিতে হবে, নবীর তরিকায় নামাজ পড়তে হবে, নবীর তরিকায় রোজা রাখতে হবে, নবীর তরিকায় দান সদকা করতে হবে, নবীর তরিকায় সবগুলো নেক আমল করলে ওই নেক আমলগুলো কবুল করে নেবেন তিনি কে? কারণ আল্লাহ তাআলা সব নবীকে আল্লাহ তাআলা বানাইছে, সব নবী আল্লাহরে ভালোবাসে। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, আল্লাহ বলে, নবী গো ইব্রাহিম আমারে ভালোবাসে, দাউদ আমারে ভালোবাসে, সুলাইমান আমাকে ভালোবাসে, ঈসা মুসা নূহ সব আমারে ভালোবাসে, আর আমি আল্লাহ স্বয়ং আল্লাহ, আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। এই জন্যই তো আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যা আমি কারণে দেই নাই, যা কোনোদিন কেউ পায় নাই। কি পরিমাণ দিবেন জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বেশি না কম?
নবীকে ভালোবাসা নবীর দাড়িগুলো রাইখা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। বলেন কার সুন্নত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীর সুন্নত। এই সুন্নত আপনার আমার সাথে কবরে যাবে, এই সুন্নতটা কবরে যাবে। আল্লাহ বলে নবী আপনি জানায় দেন আমারে পাইতে হইলে আপনারে দরকার লাগবে, আপনারে দরকার লাগবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলীন করে দেয়, নিজের জীবন উৎসর্গ করে দেয়। সম্পদের মায়া করে না, নিজের জীবনের মায়া করে না। তাদের ভিতরে একটা লোভ হইল, যারে খুশি করলে আল্লাহ পাওয়া যায় তাকে তো ছাড়া যায় না, তাকে মোহাব্বত না করে তো ঘরে বসে থাকা যায় না, তারে ভালো না বাইসা তো বসে থাকা যায় না। এই জন্য নবীরে খুশি করার জন্য যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে। তো তাদের চিন্তা ধারণা হইল নবী যদি খুশি হয়ে যায় তাইলে খুশি হবে কে? বলেন না কে? আর আল্লাহ যদি খুশি হয় জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, ঠিক না বে ঠিক? আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন? আল্লাহ খুশি হয়ে গেলে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তাদের ভিতরে লোভ ঢুকাই নিছে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবীরা নেকের প্রতিযোগিতার মধ্যে লাগা যাইত। প্রতিযোগিতা হইল কে কত বেশি নবীকে খুশি করাইতে পারে, প্রতিযোগিতা করত। আজকে আমাদের সমাজে গুনাহের প্রতিযোগিতা হয়। কারো মেয়ের বিয়েতে যদি ডেকসেট একটা আনে তো আরেকজনের চিন্তা করে একটা আমার মেয়েটার মধ্যে দুইটা আনতে হবে। কারো মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যদি গরু একটা জবাই হয় সে চিন্তা ভাবনা করে না দুইটা লাগবে। গান বাজনা করতে হবে, 2-3 দিন যাবত বাতি লাগায় পুরো এলাকা লাইটিং করে ধুমধাম করে চালাইতে হবে। বিভিন্ন ভাবে গুনাহের প্রতিযোগিতার মধ্যে লাইগা থাকি আমরা, কিন্তু সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতার মধ্যে লাইগা থাকতো। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে খুশি আমিও তাদের উপরে খুশি। কেমন জীবন গড়ে নিস? নবীর ভালোবাসার কাছে নিজের সন্তানকেও তুচ্ছ মনে করছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা স্বার্থে বলে নবী না আল্লাহকেও অস্বীকার করতে পারে মানুষ, আল্লাহকেও অস্বীকার করে। সামান্য ক্ষমতার জন্য মানুষগুলো নাস্তিক হয়ে যায়, টাকা পয়সার জন্য মানুষ নাস্তিক হয়ে যায়। নবীকে পর্যন্ত মুসলমানের সন্তান টাকা পয়সার জন্য গালি দিতে দ্বিধা করে না, ঠিক না ব্যাটিং বলেন? সামান্য টাকার জন্য। আরে বলদের ঘরে বলদ, এ টাকা কয়দিন খাওয়া যাইব? এ টাকা কয় কি সাথে করে কবরে নেওয়া যাইব? এ টাকার কি দাম আছে? এ টাকার কি দাম আছে? আজকে চলে গেলে টাকার জায়গা টাকা পড়ে থাকবে, আমি থাকবো না। টাকার তো কোনো দাম নেই। আজকে টাকার পিছনে পয়রা মানুষ তার ঈমান বিক্রি করতেছে, আমল বিক্রি করতেছে, তার আল্লাহ ভুলে যাচ্ছে, নবী ভুলে যাচ্ছে। এই ধরনের নাস্তিক আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। 2 দিন বাদে বাদে এক নাস্তিকের আবির্ভাব হয়। 2 দিন বাদে বাদে বেঈমানরা আমার নবীকে গালি দেয়। মুমিন সিংহের তারা করছে কামের কাম, নবীরে গালি দিছে, উল্টায়া গাছের সাথে ঝুলাইয়া দিছে আগুন লাগায়া। কারণ বর্তমানে এইভাবে প্রতিবাদ করে ফেলতে হবে, কারণ প্রশাসনের কাছে বাংলাদেশের আইনরে বিশ্বাস করে আর লাভ নাই। ওই যে আউল ফাউল আমার আল্লাহরে গালি দিছে, জেলখানায় নিয়ে সাজায় রাখছে। জামাই আদর করে জানোয়ারেরা, জামাই আদর করে জানোয়ারেরা, হারামিরা জামাই আদর করে আমার আল্লাহরে গালি দিছে প্রকাশ্য, এর ভিডিও নেট জগতে ভাইরাল। এত কিছু দলিল থাকার পরে তারা জামাই আদর করার সময় আছে? যে আমার আল্লাহকে গালি দেয় তারে ফাঁসির কাস্টে ঝুলাইতে আর কোন দলিলের প্রয়োজন নাই, ডাইরেক্ট তার মৃত্যুদণ্ড করা এটা ফরজ। এমন সাজায় রাখে, জামাই আদর করে চোরের ঘরে চোরেরা। কারে বিশ্বাস করবেন কোন? আমাদের টাকা খাইয়া ওই জায়গায় বৈশা বৈশা আমাদের আল্লাহরে গালি দেয়, তারা আবার জামাই আদর করে। সবগুলো জানোয়ারের দল, সবগুলো জানোয়ারের দল। এই জন্য মুমিন সিংহের তারা কাজের কাজ করছে। নবীরে গালি দিছস, জানে বিচার পাইতাম না, তোরে হেন জামাই আদর করবো, এবার উল্টায়া ঝুলাইয়া দিছে আগুন লাগায়। প্রত্যেকটা এলাকায় যদি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যায়, যুবকরা যদি একত্রিত হয়, আর যদি এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, প্রশাসনের দরকার নাই, আগে কিছু দিয়ালো, আগে কিছু দিয়ালো। জানে ওই জায়গায় গেলে জামাই আদর।
দুঃখে কলজা ফাইটা যায়। কে না জানে আল্লাহর কথার বলে কোনো আগা মাথা নাই, এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ কোন। এই কথাগুলো যে বলতে পারে তার বাইচা থাকার কোনো অধিকার আছে? জোরে বলেন না, বাইচা থাকার কোনো অধিকার আছে? তারা তো বাঁচায় রাখছে। জনগণের হাতে 10 মিনিটের লেগে ছাইরা দিলে কি যে করব। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ বাংলাদেশের ওই মহলে যারা বসা আছে সবগুলোকে দিনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। এজন্য বাবাজিরা আমার, ওই সময়কার মানুষগুলো নবীর ভালোবাসার জন্য সন্তান কুরবানি করে দিত। সন্তানের প্রতিও মায়া দেখাইতো না, শুধু নবীর জন্য পাগল থাকতো। ওই যে নবীজি আমার যুদ্ধের ময়দানে যায়, এক মহিলা ছোট একটা বাচ্চা আইনা নবীজির কাছে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বাবা থাকতো তাইলে আমি আমার বাবারে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। আমার যদি স্বামী থাকতো তাইলে স্বামীরা আপনার সাথে যুদ্ধের ময়দানে দিতাম। আমার যদি কোনো ভাই জীবিত থাকতো তাইলে তারে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিয়া দিতাম। ওগো পয়গম্বর, তারা এর আগেই তো শাহাদাত বরণ করেছে। আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই, থাকলে আপনার সাথে যুদ্ধের ময়দানে তাদেরকে আমি দিতাম। আমার কোনো উপযুক্ত সন্তান নাই, দুধের একটা বাচ্চা আছে, আপনি তারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি, আমি জানি আপনি মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিবেন না, তাই আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আল্লাহর নবী কয়, এই বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আমি কি করব? আমি তো বেঈমানদের সাথে যুদ্ধ করব। এই বাচ্চা যদি তুমি আমারে দাও, এই বাচ্চা দেখাশোনা লালন পালন কে করবে? না, এই বাচ্চা আমি নিতে পারবো না। মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমার এই বাচ্চা কি আপনার লালন পালন করার জন্য আমি দিতেছি নাকি তাকে দেখাশোনা করার জন্য কি আমি দে? না গো পয়গম্বর, না, আমার এই বাচ্চাটাকে আপনার সাথে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বেঈমানরা যদি ডান দিক থেকে আপনার দিকে তীর মারে, আমার সন্তানটারা আপনি ডান দিকে ঢাল বানায়া ধরবেন। আপনার দিকে যদি বাম দিক থেকে তীর মারে, বাম দিকে ঢাল বানায়া ধরবেন। আপনার দিক থেকে যদি পেছন দিক থেকে তীর মারে, আপনি পেছন দিকে ঢাল বানায়া ধরবেন। আপনার দিকে যদি সামনের দিক থেকে তীর মারে, আপনি সামনের দিকে ঢাল বানায়া ধরবেন। ও পয়গম্বর, তাদের তীর মারা যদি শেষ হয়ে যায়, তরবারি দিয়া যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করতে আসে, আমার সন্তানটারে ঢাল বানায়া উপরের দিকে ধরবেন। তরবারির আঘাতে আমার সন্তানটা খন্ড খন্ড হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। খোদার কসম, আমি মায়ের বিন্দু পরিমাণও কষ্ট লাগবে না যদি আপনার গায়ে একটা আঁচড় লাগে, আমি মা তা সহ্য করতে পারবো না। কেমন আসে, কেমন ভালোবাসা! আর আমাদের দেশের প্রশাসনের কি ভালোবাসা! এই জন্য বাবাজিরা আমার, নবীর ভালোবাসা ঈমান। নবীকে আপনি সর্বহালতে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ঘোষণা কার? বলেন না কার? এই কথা আপনি মানতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ এমন একজন আল্লাহ আপনি কই পাইবেন, আর এমন একজন দয়ার নবী আপনি কই পাইবেন, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে নবী বানানোর দরকার নাই, আমাদেরকে শেষ জমানার নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইও। আর আমরা তো দোয়া না করে ফ্রি ফায়ার লাইছে, লাগে আমগো মায়া কম, দরদ কম। যে জিনিস ফ্রি ফায়ার, ওই জিনিসের মায়া মহব্বত বেশি তাই। আমরা তো আর নবী পাওয়ার জন্য বেলালের মতো মাইর খেই নাই। আমরা তো আর নবী পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের মতো ঘরবাড়ি ছাড়া লাগে নাই। আমরা তো আর নবী পাওয়ার জন্য আমাদের বিবিকে ছাড়তে হয় নাই, সন্তান ছাড়তে হয় নাই, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয় নাই। আমরা তো এমনিই নবী পেয়ে গেছি, এজন্য আমাদের মায়া কম।
ঠিক না? কেমন নবী জানেন? যে নবী মাঝে মাঝে আফসোস করে বলতেন, হায় আমার ওই ভাইদের সাথে যদি আমার দেখা হইতো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার আপন না? আমরা কি আপনার ভাই না? নবী বলেন, আরে না, তোমরা তো আমারে দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হইছো। আমি তো তাদের কথা বলি যারা আমাকে পাবে না, আমাকে দেখবে না, সাহাবীদেরকেও দেখবে না। তারা আমার শেষ জমানায় আসবে, তারা এরপরও আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর উপরে ঈমান আনবে, আমি নবীর সুন্নতের উপরে আমল করবে। আমি তো তাদের কথা বলি। তারা কারা? আমরা। তারা কারা বলেন? আমাদের কথা নবীজি ১৫০০ বছর আগে চিন্তা করছে। ১৫০০ বছর আগে চিন্তা করছে। যে নবী আমাকে আপনাকে মৃত্যুর সময় বলে নাই। আজরাইল আসছে নবীজির রূহটা নেওয়ার জন্য। কিতাবের মধ্যে লিখে নবীজির বুকের উপরে একটা আঙ্গুল রাখতেন, একটা আঙ্গুল। নবীজি চিৎকার দিলেন, আজরাইল কি করো, কি রাখলা? একটা আঙ্গুল রাখছি। আল্লাহ নবী ডাক দিয়া কই, জিবরাইল আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপায় দিছো, এত কষ্ট আমার হয়। এরে আজরাইল, আমার গুনাহগার উম্মতের রূহটা তুমি কেমনে নিবা? নবী বলে, আজরাইল রে, কেমনে আমার উম্মতের রূহটা নিবি? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, পায়ের বুড়া আঙ্গুল থেকে টিপা শুরু করব। টিপতে টিপতে রূহটা হাঁটুর মধ্যে নিয়ে আসবো। আবার হাঁটু থেকে আমি টিপা শুরু করব, মাজার মধ্যে রূহটা নিয়ে আসবো। আবার ওখান থেকে টিপতে টিপতে রূহটা আমি বুক বরাবর নিয়ে আসবো। নেককার হইলে রূহটা এমনি বের হয়ে যাবে, যদি নাফরমান হয় রূহ তো বের হইতে চাইবে না, বুকের মধ্যে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আমি আজরাইল আমার পুরা শক্তি দিয়া নাফরমানের ভিতর থেকে রূহটা বের করে নিব। যেন একটা বিশাল বড় গাছ এমন ভাবে টান মাইরা উপরে ফেলছে, যার শিকড়গুলো সহ মাটির নিচ থেকে বের হয়ে যায়। এর চাইতে আরো কঠিন ভাবে তাদের রূহটা আমি বের করে নিব। আল্লাহর নবী তখন চোখের পানি গুলো ফালায় কান্দা 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 বললেন, ও আজরাইল, আমার গুনাহগার উম্মত গুলোর রূহ নেওয়ার সময় তুমি যত কষ্ট দিবা, আমি নবীকে সমস্ত কষ্টগুলো দিয়া দাও। এরপরও তুমি আমার উম্মতের কষ্ট দিও না। কেমন নবী? যিনি প্রতিটা ঘাটিতে ঘাটিতে, প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে স্মরণ রাখছে, আমাদেরকে ভুলেন নাই। যিনি আমাদেরকে স্মরণ রাখছেন। আজকে আমরা চুন পান থেকে চুন খসতেই নবীকে ভুলে যাই, নবীর আদর্শ আমরা ভুলে যাই, নবীর সুন্নত আমরা বিবির ভালোবাসায় দাড়ি চাইছে না। ঠিক না বে ঠিক বলেন? বিবি যদি কয় সুন্দর লাগে না, তাইলে আর দেরি করে না, বারুদি বাজারে যাইয়া বেঈমানের হাতে যাইয়া এই নবীর সুন্নতের দাড়িগুলোরে সাইচ্চা ফালাইয়া দেয়। ঠিক না? আপনাদের এলাকা মনে নাই? এই দাড়িগুলো সাইচ্চা ফালাইয়া দেয়। নবী বলেন, কেউ যদি আমার এই সুন্নত, এই দাড়িটা, এই দাড়ির মধ্যে কেউ যদি খুর লাগায়, সেজন্য আমার কলিজার মধ্যে খুর লাগায়। নামাজ আপনি একবার ছেড়ে দিলে একবার গুনাহ হবে, জানা একবার করছেন একবার গুনাহ হবে, কিন্তু দাড়ির গুনাহ 24 ঘন্টার প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হইতে থাকে। কারণ একবার সাইচ্চা নিয়ত করছে, আবার বড় হইলে আবার চাচ্ছেন। অনেকে তো প্রতি সপ্তাহে সপ্তাহে না চাচলে তার ভাল লাগে না, একবারে মুরার মতো সাইচ্চা, এটারে কি সুন্দর লাগে হ্যাঁ জানে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। বলেন দাড়ি কি? আল্লাহ কি না বুঝায় দাড়িটা দিছে? অনেকে যদি বলি দাড়ি রাখেন না, কয় বয়স হয় নাই। দাড়ি রাখার তার বয়সও নাই, তাহলে দাঁত রাখার বয়স হয়েছে ভাত খাওয়ানোর লেগা। হ্যাঁ, আল্লাহ কি কম বুঝেন? আল্লাহ যখন আমাদের যেটা প্রয়োজন সময় মতো ওইটা দিয়েছেন, তিনি কে? তো যখন আমার দাড়ি উঠলে সুন্দর লাগবে, এটা আল্লাহ বুঝছে না? কথা কন না কেন? তখন কি আল্লাহ বুঝছে না? তো যেই সময় আমার দাড়ি উঠলে সুন্দর লাগবে, আল্লাহ তো বুঝছেন, ওই সময় আমার দাড়ির ব্যবস্থা করে দিলেন। আমার বোন, তার মুখে কোনো দাড়ি নাই, কেন? তার দাড়ি ছাড়াই সুন্দর। আমার মুখে দাড়ি দিলেন, কারণ আমার দাড়িতেই সুন্দর। ঠিক না বেঠিক বলেন? আমার দাড়িতেই সুন্দর।
কেন বুঝেন না এই কথাগুলো? আপনার ইমাম সাহেব যদি দাড়ি আছে, আপনি তো যে দাড়ি নাই সে সবার আগে বিরোধিতা করবে, হুজুরের দাড়ি নাই কেন? সবার আগে সেই বিরোধিতা করবে, এই হুজুরের দাড়ি নাই কেন? কিন্তু নিজের বেলায় নাই, নিজের দাড়ি রাখেন। এই জন্য যাদের দাড়ি নাই মুখে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, একটা সুন্নত অন্তত কবরে নিয়ে যান। শেষ জমানার একটা সুন্নতের উপরে আমল 100 গলা কাটা শহীদের সামান সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এজন্য যারা দাড়ি ছোট করেন, এক মুষ্টির আগে যারা দাড়ি কেটে ফেলেন, সাসা আর সাটা বরাবর, অনেকে সাইটটা সাইটটা রাখে, কয় দাড়ি রাখে তো দেখা যায় তো। অনেকে অনেক দলের নাম বলবো না আমি, অনেক দলের তারা বলে দাড়ি একটু দেখা গেলেই চলে, তাইলে দাড়ির হক আদায় হয়ে যায়। না, দাড়ি রাখা সুন্নত, এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব, কেউ কেউ বলে ফরজ, রাখতেই হবে। দেখা যাওয়ার নাম দাড়ি না, দাড়ি তার সম পরিমাণ হওয়া, এটার নাম দাড়ি। আব্বাজান আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী সহ কোনো একটা নবী এমন ছিল না যে নবীর মুখে দাড়ি ছিল না। না ছিল? এমন একজন নবী ছিল যার মুখে দাড়ি ছিল না? প্রত্যেকটা নবীর মুখেই দাড়ি ছিল। সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য দাড়ি। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? যারা কাটার অভ্যাস আছে দাড়ি ছেড়ে দেন, মোচ খাটো করবেন, দাড়ি ছেড়ে দিবেন তার গতিতে। এক মুষ্টির চাইতে বেশি হয়ে গেলে যদি ভালো না লাগে একটু ছোট করবেন, কিন্তু এক মুষ্টির উপরে কাটতে পারবেন না। এইভাবে দইরা আবার উপরে দা কাটতেন না, নিচে দা কাটতেন। আবার কই না হুজুর দেখেছে এক মুষ্টি এইভাবে সাইরা দিবেন, এই নিচে দিয়ে লাগলে এক মুষ্টির পরে কাটবে, আর উপরে দা কাটতেন না। নবীর প্রত্যেকটা সুন্নতের দাম আছে না নাই? নবীকে ভালোবাসবে যে, নবীর সুন্নতের উপরে আমল করবে সে। আর নবীর উম্মত সুন্নতের উপরে আমল করবে যে, নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে সে। এজন্য নবীর সুন্নত গুলোকে আঁকড়ায় ধরবেন। ছোট ছোট সুন্নত গুলোকে ধরেন। খাবারের সময় দস্তরখানা বিছায় খাবার খান। পানি খাওয়ার সময় ডান হাত দিয়ে 3 ঢুকে পানি পান করেন। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন, ডান দিককে প্রাধান্য দেন, ডান জুতা আগে পড়েন। জামা পরার সময় ডান হাতাটা আগে দেন, ডান দিককে আগে প্রাধান্য দেন। এই ছোট ছোট সুন্নত গুলোকে আঁকড়ায় ধরেন। ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হন। ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করেন। মসজিদে প্রবেশের সময় ডান পাও দিয়ে প্রবেশ করবেন। বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হবেন। বাথরুমে প্রবেশের সময় বাম পাও দিয়ে প্রবেশ করবেন। বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হবেন। এই সুন্নত গুলোকে আগে আমল করেন, কারণ আপনি নবীর উম্মত, কিছু না কিছু তো নবীরে দেখাইতে হবে। নবী আপনাকে ভালোবাসা এই কিছু সুন্নতের উপর আমি আমল করছি। উলামায়ে কেরামদের জবান থেকে শুনা আমি এই সুন্নত গুলোর উপরে কিছু কিছু আমল করছি, আমার আর কোনো কিছু নাই। আমি আপনারে ভালোবাসা, আর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করতে হবে নবীর মুহাব্বত অন্তরের ভিতরে নিয়ে। যদি নবীর মুহাব্বত অন্তরের ভিতরে নিয়ে সুন্নত গুলোর উপরে আমল করেন, তাহলে আপনার উপরে খুশি হবেন তিনি কে? আল্লাহ। ওই যে আয়াতের উপরেই আল্লাহ বলেই দিয়েছেন, হাবিব আমারে পাইতে হইলে আপনারে লাগবে। আপনাকে মুহাব্বত করলে আমি তাকে মুহাব্বত করব। শুধু এতটুকুনি আমি ক্ষান্ত করব না, আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। গুনাহ মাফ করাইতে চায় না এমন কেউ আছে নাকি এখানে? প্রত্যেকটা মানুষই চায় মরার আগে যেন তার গুনাহগুলো মাফ হয়ে যায়। চায় না? কথা বলেন না, চায় না? চায়। তা আল্লাহ বলে, আমার নবীরে ভালোবাসবি, নবী যেইভাবে বইলা গেছে ওইভাবে চলবি, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সোজা কথা, আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। নবীর ঘর মাদ্রাসা আপন বানায় নিবেন, মুহাব্বত করবেন, যা লাগে তা দিবেন, ছাত্র দিবেন, টাকা পয়সা লাগলে দিবেন, বুদ্ধি পরামর্শ লাগলে দিবেন। মসজিদ আল্লাহর ঘর, যা লাগে দিবেন, টাকা পয়সা হোক, বুদ্ধি পরামর্শ হোক, দিয়ে লেগে থাকবেন। এইগুলো আমার আপনার সদকায়ে জারিয়ার কাজ। এইগুলোই থাকবে যতকাল মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। আপনি যা দিয়ে যাবেন, আপনার আমার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। এগুলোকে আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। এজন্য বাবাজিরা আমার, হায়াত কার কখন শেষ হয়ে যায় আমরা জানি না। মালাকুল মউত এসে কার রূহটা কখন নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। যতদিন বেঁচে আছি ততদিন চেষ্টা করতে হবে
নবীকে ভালোবাসা নবীর সুন্নত গুলোর উপরে আমল করার, নবীর সুন্নত গুলোকে আঁকড়ায়া ধরার। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত গুলোকে মুহাব্বত করে সে যেন আমাকে মুহাব্বত করে, আর যে আমাকে মুহাব্বত করে সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাইলে নবীর সুন্নত গুলো আমাদের মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা সুন্নতকে আপন বানায় ধরবেন, ছোট হোক সুন্নতটারে কুড়াইয়া নিবেন। রাস্তা থেকে কষ্ট জাতীয় বস্তুগুলো সরাইয়া দিবেন। রাস্তার মধ্যে কেউ কাটা দিবেন না। অমুকের রাস্তা, অমুক একজন মানুষ আপনার বাড়ির উপর দিয়ে হাইটা যায়, নিরাপদ রাস্তা, আপনি হিংসা কইরা নিজের রাস্তাটা বন্ধ করে দিবেন না। আপনার বাড়ির উপর দিয়ে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় আছে, মসজিদের মুসল্লিগুলো মসজিদে আসে, আপনি হিংসা করে রাস্তা বন্ধ করে দিবেন না। কারণ আপনার রাস্তা দিয়ে যত মানুষগুলো, যত ছাত্রগুলো হাইটা যাবে, প্রতি কদমে কদমে তারা যেমন নাকি পাবে, আপনার রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। না আল্লাহর কাছে নাই? হ্যাঁ, আল্লাহ ফকির, আমরা সব ফকিরের বাচ্চা, আল্লাহ ধনী। দুনিয়ার যত রাজা বাদশা আছে সব ফকিরের বাচ্চা, ধনী কে? জোরে বলেন না কে? একমাত্র ধনী হলেন আল্লাহ। আমরা সব ফকিরের ঘরের ফকির, সব ফকিরের ঘরের ফকির। প্রধানমন্ত্রীও ফকিরের ঘরের ফকির, একমাত্র ধনী আল্লাহ। এজন্য বাবাজিরা আমার একটু চিন্তা ফিকির করবেন, দুনিয়ার হায়াতের জিন্দিগিটা যদি এমন ভাবে অতিবাহিত হয় যে হায়াতের জিন্দিগির উপরে আল্লাহ খুশি না, আল্লাহর নবীও খুশি না, এমন একটা জিন্দিগি যেন না হয়। এমন একটা জিন্দিগি যেন হয় যে জিন্দিগির উপরে আল্লাহ খুশি, আল্লাহর নবীও খুশি, আমার সমাজের মানুষগুলোও খুশি। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার এলাকার প্রত্যেকটা মানুষ আমার নিয়ে আফসোস করবে, হায় লোকটা ভালো ছিল, লোকটা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এমন একটা জীবন গড়ার দরকার আছে না নাই? যেমন নাকি আমাদের ওসমান হাদি, সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে, কাবার ইমাম সহ ওসমান হাদির জন্য দোয়া করছে। কেমন একটা জীবন করছে! এর আগে যতদূর মানুষ তাকে না চিনছে, গুলি খাওয়ার পর তার চাইতে বেশি মানুষ তারে চিনছে। ঠিক না ঠিক বলেন? দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার এই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। এমন একটা জীবন গড়া দরকার যার জন্য সব মানুষ কাঁদছে, আলেম থেকে শুরু করে সব পেশাদার মানুষ, সব শ্রেণীর মানুষ তার জন্য চোখের পানি ফেলায়। কেমন একটা জীবন গড়ে গেছে! আমাদেরও ঠিক এমন একটা জীবন গড়তে হবে। এমন জীবন যেন না হয় যেই জীবনের উপরে মানুষের অভিশাপ পড়ে, যেই জীবনের উপরে আল্লাহ লানত, এমন যেন না হয়। হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কখন মরণ আসে আমরা কেউই জানি না। ওইদিকে চিন্তা ভাবনা করে কুকুরের মতো জিন্দেগি নয়, হায়ওয়ান জানোয়ারের মতো জিন্দেগি নয়, বলে দুনিয়াতে আসছি আর আসবো, মরার পরে যা হবার হবে, এই চিন্তাধারার জীবন যেন না হয়। জীবনটা যেন এমন হয় যেই জীবনের উপরে আল্লাহ খুশি এবং আল্লাহর রসুল খুশি। এমন একটা জীবন গড়ার দরকার আছে না নাই বলেন? অনেক মানুষ নামাজ পড়ে না, আজান হয় মসজিদকে পেছন দিয়ে সোজা রাস্তা দিয়ে হাইটা চলে যায়, তার মতো ডাকাত আর কেউ হতে পারে না। বেনামাজি আমাদের সমাজের নিকৃষ্ট একটা পানি আছে, শুয়োর। সকালবেলা শুয়োর ঘুম থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ সবার চেহারা তুমি আমারে দেখাইও, কিন্তু বেনামাজের চেহারা তুমি আমারে দেখাইও। কেমন অভিশপ্ত বেনামাজি! কুকুর তার জন্য অভিশাপ করে, আল্লাহ সবার চেহারা দেখায়ও, বেনামাজির চেহারা তুমি আমারে দেখায়ও। যার কপালে আল্লাহকে সেজদা দেওয়া এটা জুটে না, সে মানুষ হতে পারে না, সে মানুষ হতে পারে না। যে মানুষ আল্লাহকে সেজদা দিতে চায় না, আল্লাহর সাথে অভিমান করে,
আল্লাহকে সেজদা দিতে অলসতা দেখায়, সে মানুষ হতে পারে না, সে হায়াওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। হায়াওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর সবকিছু আপনি ভোগ করেন, সবকিছু আপনি খাইতেছেন, আর আল্লাহকে সেজদা দিতে আপনার কষ্ট লাগে, তো আপনি মানুষ? আপনার জীবন আর গরু ছাগলের জীবনের মধ্যে কি আছে? গরু ছাগল নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। গরু ছাগল 3 বেলা খায়, আপনিও 3 বেলা খান। গরু ছাগল বাচ্চা দেয়, আপনিও বাচ্চা দেন। এটা কোনো জীবন না। জীবন আরেক জিনিসের নাম, যেটার উপরে আল্লাহ খুশি, তার হাবিব খুশি, এটা হলো জীবন। আর যেই জীবনের উপরে আল্লাহ খুশি না, আল্লাহর হাবিব খুশি না, ওই জীবনের উপরে গোটা কায়নাতে যা কিছু আছে সব কিছুর অভিশাপ এই জীবনের উপরে, সব কিছুর লানত এই জীবনের উপরে। এই জন্য নিজের জীবনে যত অন্যায় অপরাধ হয়ে গেছে, অনুরোধ করি, আপনাদের পায়ে ধরে বলি, ওই নাফরমানির জীবন থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহকে চিনার, আল্লাহকে বুঝার দরকার আছে না নাই? এই জন্য নিজেকে একটু পরিশুদ্ধ করা, নবীকে ভালোবাসা, আল্লাহকে মহাব্বত করা, ভালোবাসা, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসা। ছাত্রদের অনেক দাম আছে। এই মাদ্রাসার ছাত্ররা যদি কোনো কবরস্থানে পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবে। তাইলে এই ছাত্রগুলারে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, এই ছাত্রগুলাকে ভালোবাসবেন। যদি ছাত্রর এত পাওয়ার হয় ছাত্রের পায়ের, যে শিক্ষক ছাত্র তৈরি করে, ওই শিক্ষকের পায়ের পাওয়ার আছে না নাই? ছাত্র শিক্ষকদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসাকে আপন বানায় নিবেন, মাদ্রাসার জরুরত মিটানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার জরুরত মিটাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জরুরত মিটাই দিবে ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসার জরুরত পুরা করবেন তো। এই মাদ্রাসাগুলো হলো মানুষকে সুন্নত শিখানোর মারকাজ। এই মাদ্রাসাগুলো হলো মানুষকে আল্লাহ চিনানোর মারকাজ। এই মাদ্রাসাগুলো হলো মানুষকে নবী চিনানোর মারকাজ। এই মাদ্রাসাগুলো না থাকলে, এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীর সব মাদ্রাসাগুলো, বর্তমানে যারা আলেম ওলামা আছে তারাও যদি দুনিয়া থেকে চলে যায়, আর যদি শিখানোর কোনো মাধ্যম যদি দুনিয়াতে বেঁচে না থাকে, তাহলে আপনার আমার জানাজা দেওয়া অত কষ্টকর হয়ে যাবে। আপনার সন্তান যারা আছে, ভবিষ্যতে যারা বিবাহের উপযুক্ত হবে, তাদের বিবাহ পড়ানোর জন্য আলেম পাওয়া যাবে না, মানুষ মাটি দেওয়ার জন্য আলেম পাওয়া যাবে না, এমনকি আপনার জন্য দোয়া করার মতো কোনো আলেম পাওয়া যাবে না। এই জন্যই মাদ্রাসাগুলোর জন্য প্রাণ ভরে দিল খুলে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি কায়েম এবং দায়েম রাখেন। বলেন আমিন। জোরে বলেন না আমিন। মাদ্রাসাতে যারা সংশ্লিষ্ট আছে কমিটিতে, এবং এইভাবেই যারা মোহাব্বত করে, সবগুলোকে আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসার খাদেম বানায় দেন। বলেন আমিন। এই মাদ্রাসাগুলো থেকে শিখানো হয়। যদি বন্ধ হয়ে যায় তাহলে আর সুন্নত শিখতে পারবেন না। আলেম বেন না হলে আপনি শিখবেন কোথা থেকে? জিকির শিখবেন কোথা থেকে? কোরআন শিখবেন কোথা থেকে? সুন্নত শিখবেন কোথা থেকে? আমরা এরকম মাদ্রাসাগুলোতে পড়ছি বিদায় এখন আপনাদের সামনে আইসা কথা বলতে পারতেছি। যদি এই সমস্ত মাদ্রাসাগুলোতে না পড়তাম, যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়তাম, তাইলে কি আমারাই নিয়ে জায়গায় বসাইতেন? আমাকে তো বসাইতেন না। মাদ্রাসাগুলোতে পড়ছি, আল্লাহ কবুল করছেন। এর জন্য আপনারা সেই কুমিল্লা থেকে দাওয়াত দিয়াই না সোনার গায়ের বড় আলমদি কারিমিয়া মাদ্রাসায় বসাই দিচ্ছে। এর জন্য অনুরোধ থাকবে, সর্বশেষ আমার কথা হলো, আল্লাহকে যদি আপনি চান, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। আর নবীকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে এবং আপনারও গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু এতটুকুন করেই ক্ষান্ত হবেন না, এতটুকুন করেই ক্ষান্ত হবেন না। নবীকে ভালোবেসে নবীর প্রত্যেকটা সুন্নতকে যদি আপনি আপন বানায় নেন, মুহাব্বতের যদি আপনি আঁকড়ায় ধরেন, তো হাসরের ময়দানে আপনি নবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন। রাজি আছি না নবীর সাথে জান্নাতে যাইতে? আমরা আল্লাহ কবুল করুক, বলে না আমি। এই জন্য নবীর ভালোবাসা, ঈমান, এটা রাখতে হবে অন্তরের ভিতরে। আসসালামু আলাইকুম। আমি একটু পরে কল দিচ্ছি।
নবীর ভালোবাসা প্রথমেই বলেছিলাম এটা ঈমান। নবীর ভালোবাসা কি বলেন? ঈমান। এখন আপনি যদি নবীকে ভালো না বাসেন, নবীকে যদি মোহাব্বত আপনি না করেন, তাহলে হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া পরিচয়টা দিবেন কিভাবে? বলবেন কিভাবে নবী আমি আপনার উম্মত, এটা বলবেন কিভাবে? 5 মিনিট, ঠিক আছে। বলবেন কিভাবে যে নবী আমি আপনার উম্মত? তো নবী তো বলবে তুমি যদি আমার উম্মত হও তাহলে সুন্নত গুলো আমারে দেখাও। কারণ যে বলবে আমার উম্মত সে পালন করবে নবীর সুন্নত। বলেন না, সে পালন করবে নবীর সুন্নত। তাইলে তুমি আমারে তোমার সুন্নত গুলো দেখাও। দেখবো মুখে দাড়ি নাই, একবারে সাইচার ক্লিয়ার, এটা ফোসা দিলেও লাগে না। কি শেপ কয়? হুম হুম। ও করি না তো এটা জানিও না। হ্যাঁ মুরব্বী জানে। এই জন্য নিজের জীবনের ব্যাপারে একটু পরিবর্তন আনেন। আজকে মরলে কালকে 2 দিন, এখন মারা গেলে সকালের আগেই সবকিছু আপনার আমার জোগাড় হয়ে যাবে। মাটি দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যাবে। কিছু একটা তো সাথে নিয়ে যাইতে হবে কবরে, ঠিক না? কিছু একটা তো নিতে হবে, খালি হাতে তো যাওয়া যাবে না। খালি হাতে গেলে প্রশ্ন করবে মার রব্বুকা, বলবে লা আদ্রি আমি জানি না। মান নবিউকা লা আদ্রি আমি জানি না। মান দীনুকা লা আদ্রি আমি জানি না। শুধু বলবে না আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যে আল্লাহর পূর্ণ গোলামি করবে, করে যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করবে মার রব্বুক, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যে নবীর পূর্ণ সুন্নতের উপর আমল করে কবরে যাবে, তাকে যদি প্রশ্ন করা হয় তোমার নবী, সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে পূর্ণ দ্বীনের উপরে অটল থেকে দ্বীনের উপরে নিজের জীবন চালায়া সুন্দরভাবে দ্বীনকে আঁকড়ায় ধরে কবরে যাবে, যখন দ্বীন সম্পর্কে প্রশ্ন করবে বলে ফেলবে আমার দ্বীন হলো ইসলাম। যে ব্যক্তি সারা জীবন আল্লাহর একটা সেজদা দিল না, আল্লাহ কইয়া ডাক দিল না, পশ্চিম দিকে আসার খাইয়াও বললো না, মসজিদ চিনল না, মাদ্রাসা চিনল না, আলেম ওলামা চিনল না, নবীর সুন্নত চিনল না, হ্যাঁ দ্বীন কি জিনিস বুঝলো না, বুঝার চেষ্টাও করলো না, ওই ব্যক্তিরে কবরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? শুধু বলবে হ্যাঁ 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 লা আদ্রি আমি জানি, আমি জানি। এগুলো বলতে হইতে দেরি হবে, কিন্তু কবরে মায়ের হইতে দেরি হবে না। এক একটা কবরের চাপ এক পাজরের হাড্ডি গুলোরে আরেক পাজরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকাই দিবে, এইভাবে কেওড়া লেগে যাবে, ঢুকাই দিবে। সহ্য করতে পারলে, যদি আযাব আপনি সহ্য করতে পারেন, তাইলে আপনি আল্লাহ চিনার দরকার নাই, নবীও চিনার দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করার আপনার দরকার নাই। হ্যাঁ, যদি আপনি আল্লাহ সহ্য করতে না, আপনি যদি আযাব সহ্য করতে না পারেন, তাইলে আপনার অনুরোধ করে বলবো, আপনার পায়ে ধরে বলবো, আপনি আল্লাহ চিনতে হবে, নবী চিনতে হবে, দ্বীন চিনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সঠিকভাবে আমল আপনাকে করতেই হবে, ঠিক না বেঠিক? কবরে শান্তি পাইতে হইলে আপনি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আঁকড়ায় ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। কারণ আমি আর আপনি নুন খাই কার? কথা আসতে বললেন কেন? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা আরেকজনের ডা খান। কার খান? জোরে বলেন, কার খান? যদি আল্লাহর নুন খেয়ে থাকেন তাইলে গুণ গাইবেন কার? জোরে বলেন না কার? যার নুন খায় তার গুণ না গাইলে, যদি কার গুণ কেউ না গায়, তাইলে তারে বলা হয় নিমুখ হারাম। আপনাদের এলাকায় কি বলে? নিমুখ হারাম কয় না? এই তোর এত টাকা দিলাম, আজকে তুই আমার কিন্তু প্রশংসা না কইরা তুই আমার বিরুদ্ধে গেলি, তুই তো নিমুখ হারাম রে। তো আল্লাহ তাআলার কত নুন আমরা খাইতেছি, কত নুন আমরা ভোগ করতেছি, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আল্লাহর নেয়ামতের অভাব আছে? বলেন না অভাব আছে? পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব দিকে আপনি তাকান, আপনার সংসার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি, আপনার প্রবাসের টাকা, সবকিছুর মধ্যে কার হাত? বলেন না কার হাত? সব কিছুর মধ্যে আল্লাহর হাত। আমার আপনার কিছু নাই। অনেকে বলে যে আমার ছেলে বিদেশ থেকে টাকা না পাঠাইলে তো না খেয়েই মরতাম।
এই কথা চিন্তা করে না, এই কথা চিন্তা করে না যে আল্লাহ যদি আমার সন্তান না দিত, এই সন্তান যদি হায়াত না দিত, বড় যদি না বানাইতো, তাহলে তো বিদেশ পাঠাইতে পারতাম না, তাইলে টাকাও আমার কাছে আসতো না। এই জন্য এই সমস্ত কথাগুলো বলবো না। দুনিয়াতে যতদিন বেঁচে আছি গোলামি করব আল্লাহ, সুন্নতের উপরে চলবো নবীর। পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় ভাঙাচুরা যে কথাগুলো বলেছি, শারীরিকভাবে অসুস্থ আছি, হয়তো আপনারা কথা শুনে বুঝতে পারতেছেন। আপনাদের কাছে দোয়া চাই, যে কথা বলেছি আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে নেক হায়াত আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।